মাছের ঝোল করা আমার আর হলো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। অনেকক্ষণ উঠে পড়েছিলাম, খুব সুন্দর হয়ে যাচ্ছিলো। আর সকালবেলায় ব্লগটা সকালবেলায় ছাদ দিয়ে শুরু করলাম, কারণ ছাদে এসেছি আমি আজকে গাছে জল দিতে। কালকে যেহেতু তোমাদেরকে বলেছি, কালকে আমি ছিলাম দোকানে, বিকাল 4টে থেকে দোকানে নেমে গেছিলাম। এবার তারপরে ধরো 7টার সময় ও ঢুকেছে, 7টার সময় উপর উঠে এসেছি, যার জন্য আমার গাছগুলো এতটুকু জল দেওয়া হয়নি। তা সেই ফাঁকে এলাম গাছগুলোই জল দিতে, আর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। দেখো গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছে, একটু জল দিতে হবে, সেই জন্য এলাম গাছগুলো জল দিতে। এখন বাজছে তোমার ঘড়িতে 6টা 15 কি 20 হবে, এরকম 15-20 হবে। সকালবেলাতেই রোদ উঠে গেছে, কিন্তু প্রকৃতি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই একটু সাথে হাওয়া খেতে এলাম, গাছগুলোয় জল দিতে এলাম। সেইভাবেই তোমাদের ভ্লগটা শুরু করলাম আজকে। তা সবাই কেমন আছো বলো? আশা করি গাছ দেখে বুঝতে পারছো যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর হাওয়ার আওয়াজও দারুণ, মানে ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তাই সকাল সকাল চলে এলাম ছাদে। ওই জন্য এখনও কাজ কিছু হয়নি, এই সমস্ত কাজকর্ম সারবো গা এবার গিয়ে। তারপরে তোমার এখনও সমস্ত কাজ পড়ে আছে, সোনাইকে টিউশন পাঠাতে হবে। সোনাই এখনও ঘুমাচ্ছে, ওকে তোলা হয়নি, ওকে তুলে টিউশনি পাঠাবো। যাই হোক, সকালবেলাতে যেহেতু উঠে পড়েছি, কাজ হয়ে অনেক সকালে উঠি, কিন্তু এত সকালে ছাদে আসি না, কাজ টাজ হয় না, কাজ করতে লাগি, সেই জন্য। তা আজকে ভীষণ ভালো লাগলো ওয়েদারটা, আর গাছগুলোও জল দেওয়া হয়নি, তার জন্য গাছে জল দিতেও এলাম। সেই সঙ্গে ভ্লগটাও শুরু করলাম তোমার সঙ্গে, আমার দিনটা শুরু করলাম, শেয়ার করলাম। তোমাদেরকে থ্যাংক ইউ, তোমরা আমার ভিডিও দেখছো, আমার পোস্টে কমেন্ট রাখছো ভিডিওতে, তার জন্য তোমাদের সাপোর্টে এগিয়ে যাব আস্তে আস্তে। আর এইভাবেই তোমরা যেন সাপোর্ট করো আমাকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু ভুল ত্রুটি হলে বা ভ্লগে কি ঠিক করতে হবে না করতে, তোমরা অবশ্যই যেন কমেন্টে আমাদের জানিও। তোমাদের একটা করে কমেন্ট আমাকে উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য। তা চলো গাছগুলোয় জল দিয়ে দিই, সেই সঙ্গে একটু প্রকৃতির হাওয়া খাই, একটু প্রকৃতির সঙ্গে মিশে যাই, তারপরে আবার নিচে নামবো। আমার ডিউটি যেমন শুরু করি তেমনি শুরু করব, কাজ শুরু করব, সোনাইকে টিউশনি পাঠাবো, তারপরে তোমার সমস্ত কাজ টাজ করবো, খেতে দেবো। এই আমার ডিউটি। সারাদিন কী কী করলাম না করলাম তোমার সবটাই শেয়ার করব। তো এই যে গাছে জল দেওয়া কমপ্লিট, তোমার সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে গাছগুলো আমি জলও দিয়ে দিলাম আস্তে আস্তে। এবার চলো নিচে নামি। ঘড়িতে বাজতে চললো প্রায় 6:30 মতোই। সোনাইকে রেডি করাই গা, ওকে পড়তে পাঠাতে হবে। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছে তোমার সঙ্গে আসতে পারি দেখা করতে। তার কারণ হচ্ছে আমি সমস্ত কাজকর্ম সেরে, সোনাই ধরো পড়তে গেছিলো, পড়ে বাড়ি ঢুকলো, ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে ধরো আমার কর্তামশাই খেতে দিয়ে দিয়েছি, সব খাওয়া দাওয়া সব পাট চুকে গেছে আমাদের। এবার খাওয়া দাওয়া বলতে ধরো আজকে মুড়ি কেউ খায়নি, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি, কারণ মুড়ি আমরা কেউ খাইনি আজকে কালকে যে পরোটা করা হয়েছিল, তার জন্য তো সবাইকে বলেছি এর আগে যে রুটি বা পরোটা থাকলে আমাদের সব বাসি খাবেই ওরা, বাপ বিটি, তাই তাদেরকে পরোটা দিয়ে দিয়েছি। চলে এলাম রান্নাঘরে তোমার সঙ্গে শেয়ার করতে। এই যে এখানে খেরো কেটে নিয়েছি, খেরো, আর তোমার এদিকে আলু কেটে রাখা আছে, একটু ছোলা ভিজিয়ে দিয়েছি। আজকে খেরোটা করব একটু পেঁয়াজ দিয়ে, মানে তোমার আমিষ করে করব, নিরামিষ করে তো প্রায় খাওয়া হয়। আর এখানে করে কেটে রেখেছি চৌকো চৌকো করে উচ্ছে, আর এই যে আলু একটুখানি, এটা দিয়ে আজকে একটু শুকনো শুকনো করে শুক্তো করবো বড়ি দিয়ে। তাই এই জন্য চলে এসেছি। আর কী করবো এখনও কিছু জোগাড় জানতি হয়নি, কী করবো চলো তোমার সঙ্গে নিশ্চয়ই সব শেয়ার করব। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, খাবার দাবার সব কমপ্লিট। এবার চলে এলাম রান্নাঘর, তোমার সবটাই দেখালাম। আর বাকি কী কী রান্না করছি না করছি সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। সারাদিন টুকরো টুকরো আমার ছোট বড় কাজকর্ম স্মৃতি সব তোমার সঙ্গে শেয়ার করব। চলো রান্নাগুলো বসাই আগে, তারপরে দেখছি কি করা যায় না করা যায়। সোনাইকে বলি স্নান করতে যেতে, তারপরে আমার স্নান বাকি আছে, এক এক করে সবাই সেরে নেবো। চলো যাওয়া যাক। চলো বন্ধুরা, চলে এলাম আজকে একটা উচ্ছে মানে রেসিপি নিয়ে। উচ্ছে হচ্ছে তোমার শুকনো শুকনো করে আজকে শুক্তো করছি। তো এরকম শুক্তো কি কেউ করো সেটা প্রথমে জানিও, আর দেখাচ্ছি তোমাদের পুরো রান্নাটাই চেষ্টা করছি করে দেখাবার। প্রথমে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর তাতে দিয়ে দেবো, আচ্ছা প্রথমে কটা বড়ি ভেজে নেবো। এর মধ্যে কয়েকটু কলাই ডালে বড়ি দিয়ে দিলাম, বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এরকম করেও করে দেখো, নিশ্চয়ই ভালো লাগে তোমাদের। বড়িটা ভেজে তুলে নিচ্ছি এখন। এরপর কড়াইয়ে দিয়ে দেবো 5 ফোড়ন, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রসুন থেতো করে একটুখানি। তোমার রসুন দিয়েও করতে পারো, আবার নিরামিষ করে রসুন না দিয়েও করতে পারো। তো রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে, দারুণ সেন্ট ছাড়ে একটা। রসুনটাকে একবার নেড়ে নেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা কুচি কুচি করে একটু আলু।
আলুটা একবার নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো কুচি কুচি এরকম করে বরফি করে কেটে রাখা উচ্ছে। এবার এটাকে বেশ একটু লালচে করে ভেজে নেব। উচ্ছে নাড়তে নাড়তেই চলে এলাম বাইরে বেরিয়ে। তাই দেখো কি পরিমাণে কালো করে মেঘ করে এসছে। ওই বাবা নিচে থেকে বেল বাজাচ্ছে, সে তাড়াতাড়ি করে যা আছে সব ছাদে ঢোকাও। আমি জামা কাপড় তুলতেলাম, সেই সময় দেখছি ঘন কালো মেঘ করে এসছে। ভীষণ ভালো লাগছে মেঘটা দেখতে। এই সময় একটু ভিজলে ভালোই হয় মনে হচ্ছে যেন। তা যাই হোক, আমিও সবাইকে বলছি যার যা ছাদে আছে শিগগিরই ঢোকাও। মেঘটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর দেখো টিপটিপ আরম্ভ হয়ে গেলো, বলতে বলতে দেখো টিপটিপ করে জল আরম্ভ হয়ে গেল। এই দেখো একবারে কালো ঘন মেঘ করে এসছে, চারিদিকটা ঘুটঘুটি অন্ধকার, ওই দিকটা পশ্চিম দিকটা জল দমে আসছে একবারে। বলতে বলতে চলে গেল কারেন্ট, এত ঝড় উঠে গেছে। আর সোনাইকে বলেছিলাম পুজো করতে, সোনাই বাবা পুজোটা সেরে নিত। তা এই যে এতক্ষণ চার্জার জেলে পুজো করতে বসেছে। মানে এত অন্ধকার হয়ে গেছে, দরজা জানলা সব বন্ধ আর ঝড় উঠে গেছে এদিকে। তাই বাধ্য হয়ে চার্জার জেলে পুজো করতে বসেছে এখনও। আলাদা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হলুদ। বাইরে কেমন বৃষ্টি এসছে দেখ, ঝমঝম করে বৃষ্টি এসছে বাইরে। একটু সামান্য মিষ্টি, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। এবার এটাকে শুকনো করে ভাজা ভাজা করবো। এদিকে আমার বর আজকে বসেছে বেলের শরবত করতে। বৃষ্টি পড়ছে, ও বাজারে কিছু কাজ ছিল তাতে যেতে পারলো না। আজকে ও বসবে বেলের শরবত করতে। এটা আজকে আমার কাছে উপরি পাওনা, আর আমার থেকে বেশি ভালো ওই করে। এদিকে এটা ভাজা ভাজা হয়ে এলো, আর তোমার ফেভারিট শুক্তো করছি। ভাজা ভাজা হয়ে এলো, চলে গেল কারেন্ট। এবার বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে দেবো। সিদ্ধ হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প জল, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তা তোমার সাথে কথা বলতে বলতে এইখানে আমার উচ্ছেটা পুরোপুরি হয়ে এলো, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে দেবো। বলো, এটা ঝুরঝুরে হয়ে গেছে একদম, দেখো ভাজা ভাজা পুরো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার ওকে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো নুন। বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। দেখি বলছে স্পেশাল কি করবে, কি করে দেখি স্পেশালও। দই, এই যে ওর স্পেশাল আজকে দই দিয়ে বেলের শরবত। আমারই ঘরে পাতা দই এটা। আর দই দিয়ে স্বাদটা পুরো অন্যরকম লাগছে, আর দারুণ হয়েছে। থ্যাংক ইউ। মাছের ঝোল করা আমার আর হলো না। এবার তো তোমাদের কারণটা বলি। দেখো পেঁয়াজ এখানে আমি কেটে রেখেছি, টমেটোটাকে ফ্রিজে ভরে দিলাম। একটার সময় তোমরা দেখতেই পেলে, তোমাকে দেখালাম একটার সময় তখন বেলের শরবত খেয়েছি। এবার এইদিকে আমার সমস্ত রান্না বলতে দেখো হয়ে গেছে। দেখো ক্ষীরোর তরকারি করেছি ছোলা দিয়ে। এদিকে তোমাদেরকে দেখালাম উচ্ছে করে শুক্তো করেছি, শুকনো করে। এদিকে করেছি শাক ভাজা। তো ওই জন্য এখন বলছে ও যে মাছ ভাজা রেখে দাও, আর কিচ্ছু করতে হবে না। সোনাই বলছে মা আমার তো পেট ভার হয়ে গেল, আমি আর কি খাবো না। আর ওবেলা সবাই পরোটা খেয়েছি আমরা টিফিনে, যার জন্য পরোটার জন্য আমাদের পেট ভার হয়ে আছে। তাই মাছের ঝোল করা আমার আর হলো না। সেজন্যই তোমাদের বললাম মাছটা ঝোলটা লাগবে না, এই মাছ ভাজা করে রেখে দিচ্ছি। আর এই তরকারি মাছ ভাজা দিয়ে আজকে দুপুরবেলাটা আমরা সবাই খাওয়া দাওয়ার পর্ব সারবো। এই যে সন্ধ্যেবেলা, এখন সোনা এখন ঝোঁক করছে দই খাবে। চলো, সেই আমি বললাম তোমার দই পেতে পেতে রাখি হামেশাই। এখন এই যে আমার কাটা দই দিচ্ছি, এই যে দই পেতে রেখেছি। বাপ বেটি এখন দুজন মিলেই দই খাবে, তাই খাক, কি বলবো আর বলো। খুব সুন্দর হয়েছে বলো, ওরা খুব পছন্দ করে ঘরে কথা দই খেতে। আচ্ছা তোমরাই বলো, এখন বাজছে ঘড়িতে 9:35, তা এই সময় থেকে আম খায়। হ্যাঁ, এখন সব মন হয়েছে আম খেতে। ও বসে ওই ঘরে নিউজ দেখছে, বলছে একটা আম কাটাতো। এদিকে সোনাই বলছে মা একটা আম খাবো, আম কাটাতো। আজকে সকাল থেকে খালি উল্টো পাল্টা খাবার চলছে। এই একটা ওকে দিয়ে এলাম, একটা সোনাইয়ের আমি নিয়ে বসলাম এতক্ষণে। হ্যাঁ, এবার বলো কখন ভাতে মুখ দেবে, কখন ভাত খাবে। আর ভাত খাওয়ার আমি কী করবো বলো এরপরে? এরপরে আমি ভাত খাওয়ার কী করবো বলতে পারো? এনে ধর। হ্যাঁ, ভাত খাওয়া এরপরে আমি কী করবো? ওদেরকে কী করে দেবো বলো তো? এই চলছে আজকে সকাল থেকে, খালি উল্টো পাল্টা খাবার চলছে সকাল থেকে আজকে। হ্যাঁ, এরপর আমি এখন ভাত খাওয়া বসিয়েছি। ঠান্ডা ভাত খাওয়ার কী দিয়ে করবো বলো? তো বন্ধুরা, আম খাওয়ার পর্ব শেষ হয়েছে। এবার বাজছে এখন ঘড়িতে 10টা, রাত 10টায় উঠলাম এখন আমি রান্না করতে। এই যে এখানে বসিয়েছি আলু পেঁয়াজ ভাজা, আর এখানে পেঁয়াজ কেটে রাখলাম। আর এখানে মুসুরি ডাল ভিজিয়েছিলাম, মুসুরি ডালে বড়া ভাজবো বলে। তাই একটু বাঁটবো দানা দানা করে করে এটা গরম গরম বড়া ভাজবো মুসুরি ডালের। আর এখানে করছি আলু পেঁয়াজ ভাজা। এই দিয়ে আজকে রাতে ডিনার সারবো, কারণ প্রত্যেকের পেট ভার হয়ে গিয়েছে, কারুর পেটের মানে ঠিক নাই। উল্টো পাল্টা বললাম যে সকাল থেকে উল্টো পাল্টা খাওয়া চলছে।
তাই প্রত্যেকের পেট ভার হয়ে গেছে। যদিও সাধারণত রাতে আমরা এইসবই খাই, তবু কথা ছিল ডিম ভাজবো, যে গরম গরম দুটো করে অমলেট করবো। তো এখন আমিও বলছি আমার পেট ভার, আমার বড় বলছে হ্যাঁ পেট ভার হয়ে গেছে আর কিছু খাবো না, তুমি অল্প করে আলু ভাজা আর বড়া ভাজা দিয়েই আজকে করো, আর কিচ্ছু করতে যেও না। তাই 10টার সময় উঠলাম এখন আমি আলু ভাজতে, রাত 10টা বেজে গেছে, এখন উঠলাম আলু ভাজতে। তা তোমার সঙ্গে গল্প করতে করতেই ওর মধ্যেই দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ, শুধু আলু ভাজা নয়, আলু পেঁয়াজ ভাজা আর মুসুরির ডালটা পেস্ট করে নেবো, একটু দানা দানা করে পেস্ট করে নিয়ে গরম গরম বড়া ভেজে নেবো, ব্যাস এই দিয়ে আজকে রাত থেকে খাওয়া দাওয়া সারবো। আজকে আমার সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, পাশে তোমরা রয়েছে এইভাবে তোমরা সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভাবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।